সাহেবের দাওয়াত দি বাড়ি টানছে খালি দিয়া খালি দা ওখান ওতা ওতা করে আপার দিবার আফতার তোর কোনো সিগনাল দেয় আর মেসাবর সব যাইরে টুইয়া আনলো ইটা করে পিতা চূড়া বাদে হইল আপনার ওয়াজও হইলা বাড়ির কুকুর থাকলে বেরিয়ে তাই না যে আমার বাজি মোল্লা কিতা লাগে এখন মোল্লা কিতা হয়েছে এখন কইল ভাই সাহ আমার জাল বাসা হরুতা হরুর আমি তো কলিমা পড়ে যাই আমার হরুতা চাইতো কি গে দিন মানে হয় শেষ করিলে ইচ্ছা ওয়াজ করছো যদি হয় না তে খামাইব ও লগর বেঠায় দেখলো তো হাম বাদ করে দিব ও হইল মাতিও না মেসাবর ওয়াজও ঠিক আছে আর তোমার মা তো ঠিক আছে বলে কিতা বলে তোমার বাপরে যাই জাল কবজ করছো যে ফিরিস চাইছিলা এন খালু আখর না কুকুরের ডাক বলে হইল কত বড় বেআন্দাজ ফিরিস্তার উপরে তহমত তুলে বুঝবাই এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তালিল করে না মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তালিল করে না সুবহানাল্লাহ আল্লাহ আমরারে মানুষ বানাইছেন না আজ আমাদের সৌভাগ্য আজ বহু দূর দূরান্ত ধরে মানুষ বাগবুরি সাবকিবিল্লা রহমতুল্লাহ আলাইহি ইশাল সম্মোহিল হয়েছিল আমিও বহু দূর হইতলে আমি সাবেক হয়েছেন আসলে ওয়াজও নাই আমি জিয়ারতও আইসি আপনারা লোকে দেখা করা আমি আইসিও দেরিতে গতিকে যার যার সিস্টেম আছে আমি বাদ মাগরিব হাইলাকান্দি খাটা খান এর বাদে হাইলাকান্দি টাউনের হয়েছি আপনার রাথাকান্দি ওয়াজ করিয়া এরপরে তেলিটিকর যাইতাম আসছিল বাদে বললাম ওবাই আগে যাই শেষ করিয়া হবা যাও মৌলার হুকুম হয়েছি অনুপ হজর হয়ে যাও আমি অন্তনে রোয়ানা দিয়া খাইল আমি বাংলাদেশ জুয়ারের লগে লগে বাংলাদেশ সরণি লাগে আমি দোয়া সইয়া আসর বাদে জকিগঞ্জ ফলাহাট আসর তনে মাগরিব আমার ওয়াজ আবার মাগরিবর নামাজ পড়ি গাড়ি নিয়ে রওনা দিয়া রাত 8:30 তনে ফোনে 9টা বললেখা গিয়া যেতাম 9টা তনে 11টা আবার আল্লাহ আমারে 29 জানুয়ারি বরাহ হওয়ার কথা আমি দোয়া চাইয়া উপস্থিত হাজিরি আমি যে খইয়ার বুজুর্গি লাগি না আমি আপনার কাছে দোয়া চাইয়া কারণ এক দেশ তনে আরেক দেশও যাইতে বেজান সমস্যা থাকে আল্লাহ আমার সহি সালামতে নিয়ে কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরি আইজ আমরা আল্লাহর মকবুল অলির দ্বারা আইছি একমাত্র অলির ফয়েজ লো আপনার পৌঁছাই জি আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় হে আমার বিশ্বাসী বন্দাবান্দি এখন এই দুনিয়ার জমিনও আমি আল্লাহরে তোমরা ভয় করো ডরাও আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমাইলেন আমার বিশ্বাসী বান্দা বান্দী হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহরে ভয় করো জমিনের মধ্যে আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মাঝে সত্যবাদী যারা তাদের অনুকরণ করিয়া চলিয়া যাও সুবহানাল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ মুফাসসিরিন কেরাম আখলে তাফসীর আনয় আইম্মায়ে কেরাম আখর আকাবিরিন দ্বীন আখর হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছে এরার অনুকরণ করিয়া চলিয়া যাও এর জন্য আমার বুজুর্গান হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি গোলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় সুহবতে সালে তেরা সালে কুনত সুহবতে তালে তেরা তালে কুনত এই জমিন যদি মানুষ ভালো মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা যখন জমিন তলে মারা যাইবাই আল্লাহ কাল কিয়ামতের ময়দান এই ভালো ভালো মানুষের লগে তোমার হাসর করবা সুহবতে তালে তেরা তালে কুনত আর যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করিয়া যায় বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে খারাপ মানুষের লগে তোমার হাসর করবা এর কারণে আমার বুজুর্গ
আমরা দূর দূরান্ত ধনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি কখন ওলি প্রেমিক কখন বাগবরে সাহেব রহমাতুল্লাহ আলাইহি রিসালে সম্মানিত হইলাম। আমার অনুরোধ হইল ফজরের পরের যে আখেরি মুনাজাত হইব এই মুনাজাত শরীক হইল রে ভাই, এই মুনাজাত করে চলিয়া যাইও তোমার ফায়দা হইব। আমরা তো যেমনে দৌড় দেই ফজরের সময় আইলাম কিতা লাগে বহুত মানুষ দোকান দেখানে খালি দুমা উড়াইছে খানো গেছে বলে বাঘ ঘুরে বেঠায় কিরা লইয়া হয়ে গেছে একবার ওই দাঁড়ে কিনা করলে তো কমাইতো না কোনো ভয়েস লইতার দোয়া লইতার বলেন। এর কারণে আমার বুজুর্গ এই জমিন আল্লাহ আমরা বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় এই দুনিয়ার জমিনও যদি কোনো মানুষে তার প্রভুর সঙ্গে সাক্ষাৎ ইরাদা করতে চায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং রব্বুল আলামিন ফরমায় সে যদি তার প্রতিপালকের লগে সাক্ষাৎ করতে চায় বন্দায় জমিনও কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো, ভালো কাম করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত এই জমিনে অন্য কোন জিনিস যেন শরীক না করে। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাম। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন আল্লাহর ইবাদতের করে যার কথা আল্লাহ করিলা তাদের নাম হইল মা বাবা। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় এই জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বারবারই আছে বুখারী শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। আমার নবী ফরমায় এই 3 ধরনের মানুষের 24 ঘন্টার মাঝে যে কোনো সময় দোয়া করবে আল্লাহ বান্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর মাঝে করাইলা রাসূলুল্লাহ ফরমায় ওয়াদাউতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় ক্বালা সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিন নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল না। সুবহানাল্লাহ। জুড়ে হল সুবহানাল্লাহ। আমরা ওই তো হাসলো মানুষে কইল যে আহলে সুন্নতের মানুষের নামাজ কম পড়ে, হ্যাঁ ওমানো দেখবাই খালি গাড়ি লইয়া দৌড়াইতরা ইটা কি ক্বালা সালাতু লিওয়াক্তিহা, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আমল হইল যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল পছন্দনীয় আমল। আল্লাহ ঠিক টাইমে আমাদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। এরাই রইবন। 2 নম্বরে ফরমাই বিররুল ওয়ালিদাইন, এই জমিন
আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে আরেকটা আমল হইল, তার নাম হইল বিররুল ওয়ালিদাইনি, মা বাবার খেদমত, মা বাবার সেবা। বাইরে জোয়ান ওয়ালে খরমা জমিন আসলে খরমা নাই, ওয়ালে খর বাবা জমিন আসলে খর বাবা জমিন নাই। আইজ আমার সৌভাগ্য বাগপুরের রুসমন ফিরাইলাম, মা বাবার জন্য দোয়া করো, আল্লাহর ওয়ালির ওসিলা ধরিয়া দোয়া করো, আল্লাহ তোমার মা বাবার আল্লাহ মাফ করে দিলাইব। মা বাবার জন্য খেদমত করো। রাসূলুল্লাহ ফরমাইলেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা থেকে আর উত্তম হবে না। সুবহানাল্লাহ। ইকান হনিয়া তোরা বাদে রোজা মাস আর যদি মাদালে খালি ভেট করি খাওয়ার গো, নজরুল ইসলামে কইছিল মার খেদমত করো, খাওয়া হইতো না। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। নফল নমাজ নফল রোজা ধরিয়া যে সব পাইতায়, মা বাবার খেদমত করো, আল্লাহ এত বেশি সবর মালিক বানাই দিবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, বড় দুঃখ লাগে, প্রায় জায়গায় দেখা যায় সন্তানে মারে মারে, বাবারে মারে, মারে না অনেক মুরব্বী মা বাবা আছেন দায়িত্ব খান্দর বালিশ পড়িয়া যায়, চকুর পানিয়ে ভাই। যদি মা বাবা নারাজ থাকেন, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে যাদের মা বাবা আছেন খেদমত করো, যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করো, জিয়ারত করো, ইশাল সম্মাফিল করো, মা বাবার জন্য সদকা খয়রাত করো। মা বাবার রূহ আল্লাহ তোমার উপর খুশ রাজি বানাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, বান্দা জমিন নামাজ পড়বাই, আল্লাহর দরবারে তোমার নামাজ কোনো সময় কবুল হবে না। তুমি রোজা ধরবাই, আল্লাহর দরবারে কোনো ইবাদত কামল লাগতো না। বান্দা তুমি হজের মধ্যে যাইবাই, আল্লাহর দরবারে হজ কিন্তু কবুল হবে না। ওই বলে বার করে আসাও নজহাতুল মাজালিস কিতাব, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওলির নাম হইল হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেলাম, আর ফরমাইতেন যাওয়ার পরে মনের মধ্যে হইল, আয় আল্লাহ, আমি মালিক ইবনে দিনার লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম ওখানে ফরমাইতেন হইছে বাইরে হাজী সাহেব যখন হজ যায়, আরাফার ময়দানও পৃথিবীর মানুষ একলগে থাকে। আরাফার ময়দানও যখন যাইবাই, জীবনের গুণের সামনে রেখে হাত তুলিয়া দোয়া করিও, বন্দা দোয়া করবাই, আল্লাহ লগে লগে আগর জীবনের গুণের মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। মানুষ যখন হজ যায়, বাড়িতে এহরামের খবর লইয়া যাইলেনি, বন্দা যদি মারা যায় ও খবর দিয়া দাফন করা হয়, মা বাবারে হইয়া যায়, সালাম করো, ইজাজত লইয়া যায়, নিজের বিবির দাবি ছুটাই যায়, সন্তান আদি জমিন আসয়। বাবা যখন গর্তনে বাইর হয়, সন্তান আদি বাবার কোনো আইন, বাবার জমিন ধরিয়ে চুমা যায়, চুমা খাইয়া মরবাই, ও জাদুমনিও পর আমি আল্লাহর হাওলা বাইর ইয়ার, আমি তোমাদের জমিন আল্লাহর হাওলা করিয়া যাইয়া, যদি মওলার হুকুম হয় আবার আমি ঘুরিয়ে আইব, আর যদি মওলার হুকুম হয় না তাহলে ঘুরিয়ে আইতাম না। মানুষ সোজা যায়, আরাফার ময়দানও মানুষ হাত তুলে মারে। এবছর আমি আসলাম বাইরে, আমি দেখছি এলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বাইরে লক্ষ লক্ষ হুজ্জাজে কেরাম হলে আরাফার ময়দান হাত তুলিয়া কান্দ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির মনে হইল, আয় আল্লাহ, এই বছর আমি আইলাম, লক্ষ লক্ষ মানুষ আইছে, আল্লাহ খার হজ কবুল হইছে, সারার কবুল হইল না, ওখানে যদি জানতাম তাহলে বড় ভালো হইল। অকালে বলি আল্লাহ, এর কারণে আমরা মারা যাইব, মালাকুল মউত আজরাইল আমরা সামনে আইবা, কোনো পারমিশন লাগবে না। কিন্তু হক্কানি বলি আল্লাহ যখন বিদায় নেই, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম
তাদের সামনে আইয়া সালাম করলে মার হরিয়া চাও মরলে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলান শহরিয়া লয় যখন ওলি আল্লাহ আপনার সামনে জাল কবরের জন্য আয় হযরত আজরাইল আলাইহিস সালামে সালাম করেন বলেন সুবহানাল্লাহ জুরে বলেন সুবহানাল্লাহ হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন ঘুমাইছে ওই সময় খাবে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরজ দিন উঠিছে জোর জোরাইয়া চকুর জল বাইর হয় একজনের হজ কবুল হয়েছে না হয়তো আমি মালিক ইবনে দিনার হইতাম পারি রে ভাই মানুষ হজ যায় বড় কষ্ট করিয়া মানুষ যায় জনের মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায় মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে খান ধরাই আল্লাহ একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনার কবুল হইছে না ও রাইত আবার ঘুমাইছ ও সময় সবরে যখন জানাইল মালিক ইবনে দিনার তুমি এখান দিও না তোমার হজ আল্লাহ কবুল করছে লেকিন একজন মানুষের হজ কবুল হইছে না এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন পরের দিন সকালে বাইর হইছে খুরাসানের কাফেলা বাইছে এরারে জিজ্ঞাসা করলা ও ভাই মুহাম্মদ ইবনে হারুন কইয়া কোন মানুষ জানেনি বলে আর সামান্য যাও আল্লাহর বন্দারে নির্মল এক জায়গার মধ্যে ভাই বন্দায় সারা দিন জমিন রোজা ধরে সারা রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করে ও মানুষের নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিছে আর সামাইল যায় হজ্জাতে কেরাম ঘুরে জিজ্ঞাসা করেন ওই সময় জানাইলা ও মালিক ইবনে দিনার ও দেখরাইনি ব্যক্তি এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় যায় যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দার একটা হাত নাই রে ভাই এক হাত দ্বারা বান্দায় জমিনে নামাজ পড়ে গলার নিচে শিকল বান্ধা পাওয়ার মাঝে শিকল নামাজ শেষ হইল সালাম করিয়া জানাইল ও বাইরে তোমার নাম কি আমারে কইলাও আল্লাহর বান্দায় জানাইল ও ভাই আমার নাম দিয়া জমিন কি করো ভাই আমারে কইলাম বাইরে একটা বার তোমার নাম হোক সামাইল দরকার আছে আল্লাহর বান্দায় জানাইল ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন হযরতে মালিক ইবনে দিনার জন্যে শুনছ আল্লাহর বান্দার ভাষায় কন্দন আরম্ভ করলা রে ভাই কত কষ্ট হইয়া জমিন আল্লাহর গোলামে পড়ায় সারা দিন রোজা ধরায় সারা রাত তুমি জমিনের মধ্যে না ঘুমাইয়া ইবাদত করায় ও বাইরে তুমি ডরাইও না ভয় করিও না আমি সফরে দেখলাম এই বছর সারা হাজি আপনার হজ আল্লাহ কবুল করছে কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না আমার বুজুর্গ আল্লাহর বান্দায় জানাইলা ও ভাই আপনার পরিচয় দেও আপনাকে আমারে হইলাম বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার আল্লাহর বান্দায় কন্দন আরম্ভ করলেন ও আল্লাহর ওলি খালি শুধু আপনি নাই রে আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা ওলি আল্লাহ করি আল্লাহ সহন দেখায় আমার হজ আল্লাহ কবুল করেন না ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার 1 বছর নাই 2 বছর নাই রে আমি দীর্ঘ 40 বছর ধরে আমি হজ আয়ার কিন্তু আল্লাহ আমার হজ কবুল করিল আমার বুজুর্গ
মানুষ বড় আশা হরিয়া যায়, হজ যাওয়ার পরে যদি হল কবুল হয় না, বন্দার মন পরিমাণ দুর্বল হয়। মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, মালিক ইবনে দিনার, আল্লাহ প্রতি বছর ওয়ালা বালা বালা মানুষের সবন দেখায়, আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না। জিকার করলা বাইরে তুমি জমিনে অত বড় কোন ভুল করছো, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ কবুল। আল্লাহর বন্দায় জানাইল, মালিক ইবনে দিনার, আমার জীবনের মাঝে এমন একটা ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করেন না। আমি প্রথম জমানায় জমিনের মধ্যে মদ্যপান করতাম, মদ খাইতাম। আমি মদ খাইয়া মাথা লইয়া আমি বাড়ির যাইতাম, আমার মায় আমারে বুঝাইতাম, দরবার করতাম। ও মালিক ইবনে দিনার, আমি সংক্ষেপে হইয়ার বাইরে আল্লাহর বন্দায় জানাইল, ও মালিক ইবনে দিনার, এমন একদিন হইল আমি বাজার চলে মদ্যপান করিয়া বাড়িতে গেলাম। এই রাইত হইল সাহেবানোর শেষ রায়, দুনিয়ার জমিন মানুষে তেরাবির নামাজ পড়ে নিয়েছে। ও রাইত মানুষের জমিন সেহরি খাইতে পরের দিন রোজা ধরতা। ও আল্লাহর ওয়ালি, আমি যখন রাত্রে আমার বাড়িতে গেলাম, আমার মায় বুঝাইলাম, বিবি জমিন বুঝাইলাম, আমার মার কথা আমি মানলাম না, আমার বিবের কথা আমি জমিন মানলাম না। আমি ও পরিমাণ মদ খাইলাম, মদর নেশায় মাথা লইয়া পাগলামি করলাম। আমি আমার ঘরে গেলাম, রাইতর একটা অংশ আমার ঘর তুলে বাইর হইলাম। বাইর হইয়া আমি যখন ভাগ করাইলাম, আবার পরে দেখলাম আমার বৃদ্ধা মা জননী চুলার দ্বারা পাত্রাম দিতেছে। আমার মায়ের রান্না করয়, হঠাৎ আমি আমার মার লোকে ঝগড়া আরম্ভ করলাম। এক পর্যায়ে মদর নেশায় মাথা লইয়া আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারিলাইলাম। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মাইরে আমি চুলার মধ্যে ভালাইলাম, আমার বিবিয়ে লগে লগে আমার হাতের মধ্যে বান লাগাইলাম, আমার একটা ঘরের মধ্যে নিয়ে ঢুকাইছে, দরজা তালা মারয়। যখন সকাল হইল আমার নিশা সরিয়া যায়, তখন জাগ্রত হইলাম। ওই সময় জানাইলাম, ও বিবি রে, আমার কোন কারণে আমার হাত বন্ধ করিয়া রাখলাই, আমার কোন কারণে তালাবদ্ধ অবস্থায় রুমে ঢুকাইলাই। আমার বিবি দরজা খুলিলাম, হাতের বাল খুলিলাম। ওই সময় জানাইলাম, ও বিবি রে, আমার মাই খেলো, আমার মা খেলো, একটা বার আমার মারে খোয়াইতা। ওই সময় আমার বিবি জানাইলা, ও স্বামী, তুমি জানো না গত রাত্রে মদ খাওয়ার কারণে মাথা লইয়া মদর নেশায় তোমার মারে চুলার মধ্যে জ্বালাইয়া জমিল মারি লেগেছ। ও আল্লাহর ওলি, আমি লগে লগে চুলার ধারে গেলাম, যাওয়ার পরে দেখি আমার মা জ্বলিয়া জমিন চালিয়ে গিয়েছে। আমি চিন্তা করলাম যে হাতের মাধ্যমে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, এই হাত আমি আর জমিন রাখতাম নাই। আমি লগে লগে দা লইয়া আমার হাত দিয়ে বন্ধ করলাম। আমার ও বোন, আমার মার জমিনও জ্বালাইলাম, এর কারণে 40 বার আমি হজুয়াইলাম। আল্লাহ আমার একবার হজ আল্লাহ কবুল করাইলাম। বাইরে জোয়ান, জমিন মা বাবারে কষ্ট দিও না। যদি মা বাবারে কষ্ট দেও, তোমার অভাবর টন সরিয়া যাইবে না। এটাও সন্তান জমিন আছে, মারে মারে, বাবারে মারে, মারে জুলুম অত্যাচার করে, বাবারে জমিন জুলুম অত্যাচার করে। কিন্তু যখন মা জমিন মারা যায়, মা মারা যাবার পরে এই জাদুমণি জমিন খান দিয়া বেউস হয়ে যায়। কোন কারণে? আল্লাহর বন্দার জালিমার মনে হয় আমি না জানি আমার মাইর মারলাম, আমি জুলুম করলাম, আল্লাহ আমার মার খান আমার উপরে খুশ রাজি বানাই দে। বাইরে জোয়ান, মা বাবা যদি রাজি হয়ে যায়, রাসূলুল্লাহ ফরমাইলেন আমার উম্মত
যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও জমিন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াতে এবং রিজিক বরকত বাড়াইবা সুবহানাল্লাহ মা বাবা মারা যায় সন্তানের জমিন কান্দে সন্তান মারা যায় মারা যাওয়ার পরে জমিন মা বাবা কান্দয় কান্দয় কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া আব্বা তুমি কান্দ কেলে মাথায় হাত মারিয়া আজি তোমার জাদুর দাবি দাও গো আব্বা সাড়িয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া আম্মা তুমি কান্দ কেলে বিলাপ জারি করিয়া আজি তোমার দুধের দাবি তাও গো আম্মা সাড়িয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া কেন মা গো কান্দ তুমি বিলাপ জারি করিয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া শেষ দেখা দেখো মা গো নয়ন তোমার বরিয়া এর জন্য বাইরে জওয়ান যদি জমিন ভুলবশত মা বাবার লোকে খারাপ ব্যবহার করিলাও বন্দা জমিন তোমার মা বাবার জমিন খুশ করিলাও যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তোমার মা বাবা যদি তোমার জন্য নারাজ হয়ে যায় এই বাঘবুরুর জমিন হই ভাই তুমি বাঘবুরুর জমিন হইলেও তোমার খামাইবে না খামাইবনি খামাইতো নাই কোনো কারণে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি তোমার মা বাবা রাজি হয়ে যায় বান্দা মারা যাইবাই আল্লাহ তোমার জান্নাত জায়গা দিলেইবা কোনো অসুবিধা নাই অনেক মানুষ উবাদ কষ্ট আর মনে হয় না ওবাই দিয়ে তোলা তোলা আগবাই যাক আপনারা মানুষ জায়গা হইতে না ও সাইডে তোলা জায়গা আছে আপনারা বাইতে তোলা দেও না এরা বহু মানুষ বাইরে উবাদ এরা বোয়ার জায়গা হইতে না ও সাইডে দেওয়ার তোলা দূর সই বড় আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি ও ভাই মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাপলের কাপড় সঙ্গে যাবে সঙ্গের কাপড় 别来。
ধনী বলো গরিব বলো আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা সাল্লি আলা আবু বাড়ি তো ওয়ালা আলি মাওলানা এখানে বখিলি বেশ শরীরে আপনার বেজার হইল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় ও মানুষ হইল জমিনের সবচাইতে বড় বখি যার সামনে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় আর সে দুরূদ শরীফ পড়ে না। আমরা নবীর আশিক না সাহাবা জি আমার বুজুর্গ হযরত কাব বিন উজরাত রাদিয়াল্লাহু তাআলা নুতনে বর্ণিত আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বার আল্লাহর হাবিবের তশরিফ আনেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিম্বারের প্রথম সিঁড়ির মধ্যে কদম রাখেন ওই সময় রাসূলুল্লাহর জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। দুই নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। তিন নম্বর সিঁড়ির মধ্যে কদম মুবারক রাখেন আল্লাহর হাবিব আলাইহিস সালামের জবান মুবারক দিয়ে বাইর হয় আমিন। কয়বার তিনবার। আপনারা খাসার ডিস্ট্রিক্ট হইলা কোনো ইমাম সাহেব আসেননি খুতবাত মেম্বরে উঠি আমিন আমিন বসলাম আছেন না বিলকুল না। আমার হুশোর মাঝে আমি দেড়শে শুনছি না সাহাবাই কেরামে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোনোদিন ইলা আমিন কইলেন না, আজ একবার না দুইবার না তিনবার কোন কারণে আপনি আমিন কইলেন? কারণ আছে না? আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমি রাসূলুল্লাহ যখন মিম্বরের সিঁড়ির মধ্যে কদম রাখলাম ওই সময় দেখি রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার সামনে উপস্থিত। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমালেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন ও মানুষ জমিন ধ্বংসইত যে মানুষে জমিন রমজানুল মুবারক মাস পাইল বন্দায় রোজা মাস পাইয়া তার জীবনের গুনারে খাটানো সম্ভব হইল না ও মানুষ জমিন ধ্বংস হয়ে যাও। ও রাসূলুল্লাহ কইতা আমারও একমত আমি এগুলো জমিন ধ্বংস হয়ে যাও। এর কারণে বাইরে জোয়ান সামনে রমজানুল মুবারক মাস আনলাম মাথই না এত বরকতওয়ালা মাস। আমার বুজুর্গণ রোজা মাস এক নেকি করবাই একটা ভালো কাম করিয়া যাইবাই আল্লাহ তোমার নামে আমল আল্লাহ 70টা লেখি দান করবা কোন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম ফরমাইলে যা দাখালা রমাদান যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয়ে যায় আল্লাহ জানাই ও ফেরেশতা হল আর দেরি করিও না তুমি যাই সমস্ত জান্নাতের দরজা খুলিয়া দেও। বাইরে রমজানুল মুবারক মাসের জন্য আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেয়। আল্লাহ জানাই ও ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই দুজখের দরওয়াজাগুলো বন্ধ করিলাম ও সুফিদাতি শায়াতিন আল্লাহ অর্ডার করেন ও ফেরেশতা হল এই রমজানুল মুবারক মাসের জন্য এই জমিনের মধ্যে লেংড়া শয়তানদের জিনজোড়ের মাধ্যমে আবদ্ধ করিলাম। 12 মাসের মাঝে এক মাস শয়তানরে আল্লাহ বান্ধিয়ে রাখে। এই মাসের নাম হইল মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। হারে বান্ধিয়ে রাখো শয়তান দে এখন কইবার শয়তান যদি বান্ধিয়ে রাখো তে আলগাপুর বাজার ওই আসর বাদে মাইর হয় না। হায় রে মুসলমান রোজা মাস ও পরিমাণ মায় ও পরিমাণ দরবারি থাকে হয় সাড়ো সাড়ো না খামাইতো আমার আল্লাহ তোমার বান্দা যে আসে যে নিয়তে সরকার ফরনা কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়াতে বাড়াই দেও।
আপনার বন্ধুর মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই আমি বাইরে জোয়ান আমার দেওয়ার দরকার নাই এমলে জমিনে তিন মিসকিন গরিব পাইবাই এই ধরনের মানুষের জমিন সরকার করিও লাভ হইব জমিনে তিমরে মায়া করিও মিসকিন রে জমিন মায়া করিও আল্লাহর হাবিবে ফরমাইলেন আমার উম্মত হল তোমরা জমিনে এতিম যখন পাইবাই এই এতিম রে জমিন মায়া করিও কোন কারণে আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম আমার মতন এতিম জমিন ফেউছিলাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আগমন করেন এর 6 মাস আগে আল্লাহর হাবিবের বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নেন হায় রে হায় এই জায়গা বহু জওয়ান জন্মর বাদে বাবা মারা গেছে নিলা আসেন না বাবার নয়ন পরিদা শুনে এখন কোন জবানার্থ অ্যালবামও ফটো তোলা যায় যায় না ফটো তুলিয়া তুই আগরে জবান আসলো তা আসলো না নেগেটিভ আসলো কয়দিন বাদে পানি লাগলে এমনি নাই যেত নেগেটিভ আপনার ডিজেটিভ হয়েছে শেষ এখন তো অ্যালবাম আছে আর এখন কথা হইয়া যায় কারণ খারাপ পাইবা না আমি হকমাত মাতিয়া অনেকের ঘরও দেখা যায় মার লগেও তো মায়া বাবার লগেও তো মায়া মা মারা গেছেন বাবা মারা গেছেন বাবার ফটো তুলিয়া আলমিরা জুইত করি থইছে আছে না মা বাবা ছেলে মেয়ে এখানে পীর মুর্শিদ যদি হয়ে যায় তবু আপনি গরইলা তৈতা পারতা না কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইন্নাল বাইতাল্লাযী ফিহি সুরু লা তাদখুলুহুল মালায়েকা যে গরো ফটো আছে যে বাড়ি কুকুর আছে খোদার কসম এই গরো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানা জুরে হলো না আউযুবিল্লাহি মিন যালিক দুঃখ লাগে যে গরো নমাজ পড়ি তার তুইও সে বেটা 2024 ক্যালেন্ডার কত সুন্দর সাবালে ট্র্যাক্টোস্কোপ লাগাইলে তা করে আসা না নিখোঁজ হয় মাতো না আমি গত খাইলে এক জায়গা ওয়াজও হাইলা খান নাম হইতাম না আমার খুব মায়ার মানুষ আমি নমাজ পড়িতাম আখতা ওয়ালও দেখছি আসল বাদে ওয়াজ করছি আমি দেখলাম দেখিয়া দেখলাম এখন যদি থানে হইতে তাইনে হইব অত মায়া করি থানে আর ঠাইলে আমার ফটো আবদার লাগাই কিতা করা যায় আমি খোলে খোলে ওখান লামাইয়া অন ফালঙ্গ হসাই ধরিয়া থইছি ধরিয়া নমাজ পড়িয়া ওয়াজ শেষ করিয়া মাগরিব বাদে খাইছি খাইয়া ও সময় গছ করে হইলাম যে আর্মি সাহেব আল্লাহ হায়াত বড় বালা এই ফটোইকো আপনার কেমন আগর ফটো বলে জিও জিও এটা তো আমার যখন সার্ভিসও আসলাম বলে খুব সুন্দর হয়েছে আল্লাহ হায়াত দেব কিতা ফটো তো এখানে আপেল তোমার লাগানো লাগানো হইলাম কাশ্মীরি আপেল দেখা যায় আপনার বলে জিও জিও বলে আমার লগে আপনার কেমন মায়া বলে কলিংটা হইলে বার করে দিলাই বলে তে খারাপ পাও না তে হইতাম বলে কিতা বলে ইলা তৈবা না বলে হুজুর খেয়াল করছে লগে লগে নিয়ে আলমিরা হ্যাঁ লুকাও অ্যালবাম আছে না এই আগে মামুই নকলার অ্যালবাম আসলো সলমা রেশমা সোফিয়া সারা কলেজ লাইব ফটো তুলিয়া নিয়ে আপনার অ্যালবামের ভিতরে তুইটা না কয়দিন বাদে কইতা ইয়া আল্লাহ সলমার বিয়ে হয়ে গেছে আলগাপুর আর খাটিব সলমার দুইয়ের তা বলা লুকাইয়া তুইটা এখন ও যদি আমারে দিছই ও ভাষ্য দেখি জাতির জনক মহাত্মা গান্ধী নানি মাথো না তাই নলা তাহলে এনে নমাজ হইব না তাহলে মুরা মারি দাও তাই ডাক্তার এখন আর বেড়া হইতে না এর কারণে বাইরে জোয়ান যে গরো ফটো থাকো কোন কুকুরি বাড়ির মধ্যে থাকো এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ইতানায় কওনা নাউযুবিল্লাহ একজন মাওলানা সাহেব ওয়াজ করছলা আল্লাহর এক বান্দা সারা তো সমান না বাড়িতে গিয়া হইছে বউরে আল্লাহ বাঁচাই লইছে বাজি আর মরতা নাই আমরা খেয়েও মরতাম না বলে কি বলে কুকুর থাকলে ফেরেশতা আই হে বাজার চলে গিয়া ও তো কুকুরে গুলো হইছে এগুলোর নাম মন্টু ভাই ওই দেখো মানে এমনি হরুটা খাবাইতে পারেন না তার মন্টুর খানি লাগে ডেইলি আর আমি মুরুকে একটা বিয়াল দিয়ে বাস্তব কথা ও আপনারা শিলচর হইলে তো হইবা মোল্লা দাওয়াত দিও না তার কি তো হইল হকমান মাত্র আমি আইছি হ্যাঁ বেটায় জাড়িতে হতেও যাবো ভাই বিলাত থেকে হইলাম শোনা ভাই আমার বাতর খামলাই কুকুর সব নাও আমি যাই আর বলে ঠিক না এটা সইল করতো না বলে না শোনা ভাই আমি নাই আমার ডর করে খালি ও থাকা করে কোনো সাপ মানবনি মারছে না এর বাদে কইল মন্টু এরে যেমনি মন্টু কইছে আমি কই আর মনে হুয়ার খেলাম দেখি মন্টু হলো গিয়া
ওটার নাম নি তোমার সখিনী। এই বাড়ি আল্লাহর রহমতের ফিরিস্তাইন জানে, যে বাড়ির কুকুর আছে হে আজও শুনছে ফিরিস্তাইন না তার বাপ বেমার হয়েছে, কুকুর লই লিখতাম ওটার দিয়ে মিজোরাম তলে আনাইছে। আর খালি আসে আর মানুষ আইলে হয় দোয়া করিও বাজি আর মরতার কতখান ইমান তার ভিতরে বাপ পাড়ায় এক কুকুর তৈরি হচ্ছে তার বাপ মরতানা আজরাইল আইতালা বেআনতা আজরাইল আলাইহিস সালাম ও বাঘুর আইতে খেরোরে মেসেজ দেননি যে সাত বাড়িতে আসছে না না চাচা এর আগে ভূমিকম্প দিব, ছয়খান খাতা দি যা তোমারই তোয়া লাগবে বুঝেছেন। ও তো কয়দিন মানুষ আর তার বউরে হয় মাতিছিলাম সারা বাঘুরের মানুষ মরি যাইবা আমরা খাইব বেআনতা মানুষ মরি যাইতে হরাসি তার উঠকে তার ক্ষমতা আছে নি একলা উঠছ আরেকজনের তো টাকা লাগবে গইল বড় হিংস খালি হে খাইত। বহুত দিন হয়ে গেছে 2-2.5 বছর তার বাপ মরছই না হে ওলা খুব আখতার দিন ফার্ম বার হয়ে গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জমিনে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবো না। আজ আমি কারি নজরুল ইসলাম আপনার সামনে মৌলার হুকুম যেদিন হইব এদিন মরা লাগবে, আপনারাও মারা যাইবা। মরার বাদে ভাব তৈয়া তার বন্ধুরে ফোন করে কর তোমার জানো যে এসা বাদে যে ওয়াজ করলাম ও আলিমর নম্বর আসেনি বলে কিত হয়েছে বলে অত ভালো লাগছে এনারে একদিন দাওয়াত খাবাইতাম চাচাই দাদা দেখছি মাঝে কত বড় দাওয়াত দিন নিয়া মেসাব কুরবানি দিলেইতে আসলো এ তোনে বড় নাফরমান আর আসেন নি মাতো না, হ্যাঁ কত বড় নাফরমান। হাফিজ সাবর গলার দা লাগাই দিছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তার বন্দার হায়াত বাড়াই দেব সরাই হোক আল্লাহ আমিন। ও মিয়াস চলে এর কারণে বাইরে জোয়ান যে গরম ফটো আছে বাড়ির মধ্যে কুকুর আছে খোদার কসমি করো এই বাড়িতে আল্লাহর রহমতের ফেরেশতা নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক যাইনা উঠানো দাঁড়াই রইছেন বাইরে তোলে ফরমাইল আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল ও ভাই জিবরাইল তুমি কোন কারণে আমার হুজরা মুবারক প্রবেশ করো না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি অত সময় পর্যন্ত আপনার হুজরা মুবারক প্রবেশ করব না, আপনি বাজার চলে যে চাদর যেটা কিনে আনলাই এই চাদরের মাঝে ময়ূর পাখির একটা ছবি আছে, ইয়া রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত সরাইবা না আমি জিবরাইল আপনার হুজরা মুবারক ঢুকবো না। মাত বুঝা গেছে নি? এর কারণে মা বাবা ভাই বোনি কেউ হরুতা জন্ম হয়েছেন কোন তারিখে ইটাও জুট করিত বা এটা বিলকুল জাইজ না, লুকাইয়া তো দরকার হয় অ্যালবাম তোলে বার করে চাও প্রকাশ্য তৈও না। আর ইনা কোনো ক্যালেন্ডার লইও না যে ক্যালেন্ডারের জন্তু জানোয়ার বা মানুষের ফটো আছে আসলেন এটা না, এমনি অন্যান্য পিকচার আছে ভুল আছে ওটা লো না, ওটার আবার খেয়াল করা লাগবো কারণ এটা আমরা বিলকুল খেয়াল ছাড়িয়ে দিছি। আর দুইটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষের ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস কইলাম? আল্লাহর হাবিবে ফরমায় একটা কারণ হইল যে বন্দায় জমিনের মাঝে বেশি বেশি মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বন্দারে ছাড়িয়া যায়। কোন কারণে? বন্দায় জমিন মিছা মাতে এই মিছা মাতার কারণে আল্লাহর বন্দা বান্দির মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা ছাড়িয়া যায়। এর কারণে বাইরে জোয়ান মিছা মাতিও না, মিছা মাত হইল কবিরা গুনাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় উম্মুল কাবাইর এই দুনিয়ার জমিন যত কবিরা গুনাহ আছে রে সারা কবিরা গুনার মা হইল মিছা মাতা। যে বন্দার জমিন বেশি বেশি মিছা মাতবাই আল্লাহর বন্দার দিল আপনার জমিন মুদ্দইব, বন্দার জমিন ইবাদত করিয়া কিন্তু লাভবান হইতে পারত না পারবো। এর কারণে আমরা খেয়াল করতাম জমিন মিশা মাতিতাম না। আরেকটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা বাড়িতে আনলাম যদি কোনো মা বই নখলে জমিনের মাঝে খাবার পরিধান করেন
মাতার খবর থাকে না, বেপরদা হিসাবে জমিন চলিয়া যায়, অথবা বাড়ির মধ্যে চলাফেরা করায়। ও মা বইন হল ইমান চৌকে যতক্ষণ এলাকা দেখবাই, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতর বিরিশাই জানায় এখন আনাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল এই জমিন পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিলাও, যে মহিলা জমিন পর্দা হানিতে রইবা, এই মহিলার গর্তনে আল্লাহ জমিনের মধ্যে হক্কানি ওলি আল্লাহ ফুল আল্লাহ দিয়া দিবা কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আপনি 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাই, আপনি রাসূলুল্লাহ আমিন কোন কারণে কইলাও। আল্লাহর হাবিব ফরমানি, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমি রাসূলুল্লাহ যখন 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখলাম, ওই সময় দেখি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আইছে, আয়া ফরমানি, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দরবারে চলে উপস্থিত হইলাম। আল্লাহ রাব্বুল আলামিন কইছেন যে মানুষের সামনে আপনার নবীর দুরূদ শরীফ পড়া হই যায়, আর বান্দা দুরূদ শরীফ পড়ে না, জবান বন্ধ করিয়া বই, ও মানুষ জমিন ধ্বংস হয়ে যায়। মাত বুঝা যান। এর কারণে নবীজির দুরূদ শরীফ পড়িবা দিলর জঙ্গার আল্লাহ ছুটাই দিব সুবহানাল্লাহ। নবীজি ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যদি কোনো মানুষ আমার নবীর উপর এক মর্তবা নবীর উপর দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল 10টা নেকি দান করেন, 10টা দরজা বুলন্দ করে দেন, 10টা গুনাহ সগীরা আল্লাহ মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, আমি কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হইছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। শেষ অনুরোধ হইল জমিন ও নমাজের টাইমে নমাজটা পড়িবা, আর মা বাবার খেদমত করবা, ওলি আল্লাহ হলার মাজার শরীফ যাইবা, জিয়ারত করবা, আমার লোকে দোয়া করবা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।